আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো অক্টাল সংখ্যার বিয়োগ। প্রথমে আমরা একটি অক্টাল সংখ্যা লিখেছি। দেখো এখানে 0 থেকে 7 এর বাইরে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো এটি একটি অক্টাল সংখ্যা। অথবা এমন ভাবে ভিত্তি বা বেস দেওয়া থাকবে, তা না হলে প্রশ্নে উল্লেখ থাকবে যে অক্টাল সংখ্যায় নির্ণয় করো। প্রথমে যেহেতু এই সংখ্যাটি বিয়োগ সংখ্যা, আমাদের স্মরণ রাখতে হবে বিয়োগফল নির্ণয় করার সময় উপরের সংখ্যাটি কিন্তু সবসময় বড় হতে হয়। আমরা দশমিক সংখ্যায় দেখেছি, যদি এভাবে আমরা বিয়োগ করি, যদি এমন বিয়োগফল থাকে, তাহলে বড় থেকে কিন্তু ছোট সংখ্যাটাকে বাদ দিতে হয়। অর্থাৎ 7 থেকে 6 বাদ দিলে এখানে 1 থাকবে, হাতে কিন্তু কোনো কিছু থাকবে না। কিন্তু যদি নিচের সংখ্যাটি বড় এবং উপরের সংখ্যাটি ছোট হয়, তাহলে সেই সংখ্যা পদ্ধতি, এটা একটি দশমিক সংখ্যা পদ্ধতি, যেহেতু এটি দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমরা ন্যাচারাল যেভাবে অঙ্ক করে থাকি, এই অঙ্কটি সেইভাবেই করতে হবে। সেক্ষেত্রে দেখো উপরের সংখ্যাটি 3, ওটার অঙ্কটি কিন্তু ছোট। কার থেকে? 4 এর থেকে। তার জন্য আমরা 3 কে 13 ধরে থাকি। কি জন্য 13 ধরি? কারণ এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো 10। সেহেতু এই সংখ্যার সঙ্গে কিন্তু 10 যোগ করার পরে কিন্তু 13 হয়ে থাকে। আমরা ছোটবেলায় শিখেছি যে 3 এর আগে 1 বসিয়ে দাও, দিয়ে 3 কে 13 ধরো। কিন্তু প্রকৃতপক্ষে নিয়মটা হলো 3 এর সঙ্গে কোন সংখ্যা পদ্ধতির আমি অঙ্কটা করছি? দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কটা করছি। তাই এর সঙ্গে 10 যোগ করে 3 কে 13 ধরতে হয়। 13 থেকে 4 বাদ দিলে কত থাকে? আমরা জানি 13 থেকে 4 বাদ দিলে 9 থাকে। হাতে 1। কেন 1 থাকে? এখানে 10 কিন্তু একবার যোগ করা হয়েছিল, এজন্য হাতে 1 থাকে। সেই 1টা এখানে থাকে। 3 থেকে আমরা 1 বাদ দিলে 2 হয়। এভাবে কিন্তু দশমিক সংখ্যার যে বিয়োগফলটা, সাধারণত আমরা যে অঙ্কটি করে থাকি, স্বাভাবিকভাবে যে অঙ্কটা করে থাকি, আমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করি। কিন্তু এখন কিন্তু আমাদের এই অঙ্কটি করলে হবে না। এখন আমাদের অঙ্ক করতে হবে অক্টাল সংখ্যায়। অক্টাল সংখ্যার ভিত্তি কত? এই দশমিকে যেমন ভিত্তি ছিল 10, এখন অক্টাল সংখ্যার ভিত্তি হলো 8। এখন অক্টাল সংখ্যার ভিত্তি হলো 8। সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে 8 এর থেকে যদি আমাদের উপরের সংখ্যা যদি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু 10 এর পরিবর্তে আমাদের এখন 8 যোগ করতে হবে। আমরা এখন অঙ্ক দেখলে আসলে বিষয়টা বুঝতে পারবো। দেখো উপরের সংখ্যাটি 6, নিচের সংখ্যাটি 3। তাহলে 6 বড়, সেহেতু 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। আমাদের হাতে কিছু নাই। এখন দেখো নিচের সংখ্যাটি 5, উপরের সংখ্যাটি 4। তাহলে উপরের সংখ্যাটি কিন্তু এখন ছোট আছে। সেহেতু আমাদের কি করতে হবে? দশমিক সংখ্যায় কিন্তু 10 যোগ করেছিলাম, কিন্তু এখানে তো 10 যোগ করতে পারবো না। এখন আমাদের যোগ করতে হবে 8। 8 যদি আমরা যোগ করি, তাহলে 8 আর 4 12। এই যে 8 আর 4 12। 12 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি 12 থেকে 5 বাদ দিলে আমাদের 7 থাকে। তাহলে এটার বিয়োগফল হলো 7। এবং 8 এখানে যোগ করেছি কতবার? একবার। সেহেতু হাতে থাকে 1। সেই 1 এখন যোগ হয়ে যাবে এই 6 এর সঙ্গে। 6 আর 1 7। উপরের সংখ্যাটি কিন্তু এখন ছোট হয়েছে। উপরের সংখ্যাটি 5। তাহলে ওটার সঙ্গে আবার যোগ করতে হবে তোমাকে 8। তাহলে 8 5 13। 13 থেকে আমার নিচে কত আছে? নিচে আছে হলো 7। 7 কে বিয়োগ করতে হবে। কেন 7? এখান থেকে 1 এসেছিল। তাহলে 7। তাহলে 13 থেকে যদি আমরা 7 কে বিয়োগ করি, আমরা জানি 7, 8, 9, 10, 11, 12, 13। অর্থাৎ 7 আর 6 13। 6। এখানে 8 যোগ করেছিলাম কতবার? একবার। তাহলে হাতে থাকে 1। 3 আর 1 4। উপরের সংখ্যাটা এখন 7 আছে। তাহলে কি আমাকে এখানে 8 যোগ করার কোনো প্রয়োজন আছে? নাই। কারণ এখানে 7 কিন্তু 4 এর থেকে বড়। এজন্য এখানে আমাকে আর যোগ করার প্রয়োজন নাই। তাহলে 7 থেকে এখানে 4 বিয়োগ করলে 3 থাকে। হাতে কোনো কিছু থাকবে না, কারণ আমি এখানে তো কোনো কিছু যোগ করিনি। সেহেতু আমাদের হাতে কিছু থাকবে না। এখন 6 থেকে 5 বাদ দিলে 1। এভাবে কিন্তু আমরা বিয়োগফল নির্ণয় করব। দেখো 2 নম্বরে একটি অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কটি এখন আমরা নির্ণয় করে দেখব।
5 রয়েছে। 5 এর থেকে 4 বাদ দিলে 1, হাতে কিছু নাই। এখন 4 উপরের সংখ্যাটা 0 রয়েছে। তাহলে 0 কে আমরা কত ধরবো? 0 এর সঙ্গে 8 যোগ করব। তাহলে 8 ই থাকবে। 8 থেকে 4 বিয়োগ করলে 4। হাতে এখানে যেহেতু 8 একবার যোগ করেছি, সেই 1 এখানে চলে আসবে। 7 আর 8 8। এখন সংখ্যাটি 8 হয়ে গেল। উপরের সংখ্যাটি ছোট, যেহেতু 3 রয়েছে, তার সঙ্গে আমাদের যোগ করতে হবে 8। তাহলে 8 আর 3 11। 11 থেকে আমাদের 8 বাদ দিতে হবে। তাহলে 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, দেখো এভাবে 11 বিয়োগ 8, তাহলে 3 থাকছে আমাদের হাতে। এখানে 8 যোগ করেছি কতবার? একবার। তাহলে হাতে থাকে 1। সেই 1 এই 6 এর সঙ্গে যোগ হয়ে যাবে। 6 আর 8 7। তাহলে উপরের সংখ্যাটা 4 ছোট, সঙ্গে আবারও আমাকে 8 যোগ করতে হবে। আমরা কেন 8 যোগ করব? কারণ আমাদের মূল ভিত্তি হলো 8। আমরা অক্টাল সংখ্যা করছি, এজন্য কিন্তু 8 যোগ করছি। দশমিক সংখ্যা হলে কিন্তু এখানে আমাদের 10 ধরতে হতো, অর্থাৎ সংখ্যাটি 14 হয়ে যেত। অর্থাৎ দশমিক সংখ্যা হলে সংখ্যাটাকে এখানে 10 যোগ করতে হতো, তার মানে এখানে 14 হতো। কিন্তু এখন সেটা হচ্ছে না। আমাদের 8 আর 4 12। 12 থেকে আমাদের বিয়োগ করতে হবে, আমাদের 12 থেকে 7 বিয়োগ করতে হবে। আমরা জানি 7 5 12, অর্থাৎ 12 থেকে 7 বাদ দিলে 5 থাকে। তাহলে এখানে এই দুটি সংখ্যার বিয়োগফল হলো 5। হাতে কত থাকে? যেহেতু 8 একবার যোগ করেছি, তাই হাতে থাকে 1। সেই 1 চলে আসবে 3 এর এখানে। তাহলে 3 আর 1 4। উপরের সংখ্যাটি 7 আছে, 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে। এটি হলো আমাদের অক্টাল সংখ্যার বিয়োগফল।